বন্ধুরা, কল্পনা করো এমন একটা জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই, সময়ই সবকিছু। যদি তুমি কিছু কিনতে চাও, তাহলে তার বিনিময়ে তোমাকে তোমার জীবনের কিছু অংশ ত্যাগ করতে হবে, তবেই তুমি তা কিনতে পারবে। কিন্তু এই পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করার জন্য তোমার হাতে পর্যাপ্ত সময়ও থাকা দরকার। কারণ এখানে যখন একজন মানুষ ২৫ বছর বয়সে পৌঁছায়, তখন তার হাতে ১ বছরের জন্য একটা ঘড়ি কাউন্টডাউন শুরু হয়। যে মুহূর্তে কাউন্টডাউন শূন্যে পৌঁছায়, সেই মুহূর্তেই সেই ব্যক্তি মারা যায়। ধনীদের হাতে এত সময় ছিল যে তারা ১০০০ বছর বাঁচতে পারত। ধনীরা নিজেদের জন্য আলাদা একটা পৃথিবী তৈরি করেছিল, যেখানে তারা আরামদায়ক জীবনযাপন করত। কিন্তু অন্যদিকে গেটো সিটিতে বসবাসকারী দরিদ্র মানুষরা দিনরাত পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত। অন্যথায় তাদের জীবন শেষ হয়ে যেত। দরিদ্র মানুষের এই বস্তিতে উইল নামে একটি ছেলে থাকত, যার হাতে মাত্র ২৩ ঘন্টা সময় বাকি ছিল। উইল তার মায়ের সাথে থাকত। এখন ২৫ বছর পর যেহেতু বার্ধক্য থেমে যায়, তাই ৫০ বছর বয়সেও তার মাকে এত তরুণ দেখাত। আজ ছিল উইলের মায়ের ৫০তম জন্মদিন। উইল গতরাতে অতিরিক্ত পরিশ্রম করে তার জন্মদিন উদযাপনের জন্য শ্যাম্পেনের বোতল এনেছিল। এটা দেখে উইলের মা খুব খুশি হয়ে উইলকে বললেন, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কেন একটা মেয়ের সাথে ডেট করো না? উইল উত্তর দিল, এসব করার জন্য কার সময় আছে? উইলের মা তাকে বললেন, আমাকে আগামীকালের মধ্যে বিদ্যুৎ বিল আর ব্যাংক ঋণ পরিশোধ করতে হবে, না হলে আমাদের জরিমানা হতে পারে। তাই আমি এখন যাচ্ছি এবং সমস্ত বিল ও ঋণ পরিশোধ করে আগামীকাল রাতের মধ্যে ফিরে আসব। তিনি বললেন, আমার হাতে মাত্র ৩ দিন আছে। বিল ও ঋণ পরিশোধ করতে আমার প্রায় সমস্ত সময় লাগবে। তাই আগামীকাল সন্ধ্যায় বাস স্টপে আমার জন্য অপেক্ষা করতে ভুলো না, যাতে আমি শেষ হয়ে যাওয়ার আগে তোমার সাথে কিছু সময় কাটাতে পারি। উইল উত্তর দিল, ঠিক আছে, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। যাওয়ার আগে উইলের মা উইলের হাত স্পর্শ করেন এবং তার ৩০ মিনিটের মানসিক শক্তি তার শরীরে স্থানান্তরিত করেন, যাতে সে একটা ভালো নাস্তা কিনতে পারে। এরপর দুজনে তাদের নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। পথে একটা ছোট মেয়ে উইলের কাছে আসে। সে তাকে একটা ক্যাপসুল দেয় এবং তার কাছ থেকে কিছুটা সময় চায়। হেসে সে উইল তার জীবনের ৫ মিনিট ক্যাপসুলে ভরে মেয়েটিকে দেয় এবং সে চলে যায়। এখানেই আমরা জানতে পারি যে মানুষ তাদের সময় একটা ক্যাপসুলে সংরক্ষণ করতে পারে, যা যে কোনো সময় ব্যবহার বা অন্য কারোর কাছে হস্তান্তর করা সম্ভব। উইল তারপর কাজের জন্য কারখানায় আসে। কাজ শুরু করার আগে সে কফি আনতে যায়, কিন্তু দেখতে পায় যে সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে কফি ২ মিনিটের জন্য পাওয়া যেত, এখন সেটার দাম ৪ মিনিট। যে কোনো কিছুর দাম যে কোনো সময় বাড়ানো যেতে পারে, কোনো ঘোষণা ছাড়াই। এটা উইলকে গভীরভাবে বিরক্ত করে। বাধ্য হয়ে উইল তার জীবনের ৪ মিনিট কফির জন্য ব্যয় করে এবং কাজে চলে যায়। দৃশ্য ৩, বারে বিপদ। দীর্ঘদিন কাজ করার পর উইল তার বন্ধুর সাথে রাতে একটি বারে যায়। উইলের বন্ধু একজন কুখ্যাত মদ্যপ, সবসময় মাতাল থাকত। উইলের বন্ধু উইলকে ইঙ্গিত করে যে একজন লোক সবাইকে বিনামূল্যে পানীয় পরিবেশন করছে এবং তার কাছে প্রচুর সময় আছে। এই কথা শুনে উইল লোকটির দিকে তাকালো এবং তাকে মহিলাদের দ্বারা বেষ্টিত দেখতে পেল। উইল যখন লোকটির ঘড়ির দিকে তাকালো, তখন সে দেখতে পেল যে তার কাছে ১১৬ বছর সময় আছে। এটা দেখে উইল বুঝতে পারল যে এই লোকটি গ্রিনিচ সিটির বাসিন্দা, কারণ গেটো সিটিতে মানুষের হাতে সর্বোচ্চ ২ দিন সময় থাকে। উইল লোকটির কাছে গিয়ে তাকে সতর্ক করল যে তার এখানে থাকা উচিত নয়। এখানে চোরদের ভয় আছে, তারা তোমাকে মেরে ফেলবে এবং তোমার সময় চুরি করবে, তাই দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু লোকটি উইলের কথা গুরুত্বর সাথে নিল না এবং তাকে উপেক্ষা করে মদ্যপান করতে থাকল। ঠিক তখনই ফোর্টিস নামে গুন্ডা তার দল নিয়ে বারে প্রবেশ করে এবং সবাই দৌড়ে বেরিয়ে গেল। আসলে এরাই শহরের সবচেয়ে বড় গুন্ডা, যারা জোর করে মানুষের কাছ থেকে সময় চুরি করে। উইলের বন্ধু উইলকে টানতে চেষ্টা করেছিল, কিন্তু উইল যেতে অস্বীকৃতি জানিয়ে কোণে লুকিয়েছিল। এই সবকিছু দেখছিল। ফোর্টিস ধনী ব্যক্তির কাছ থেকে সময় চুরি করতে এসেছিল। ফোর্টিস ধনী ব্যক্তিকে মুষ্টিযুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাতো। পরাজিত ব্যক্তি তার সমস্ত সময় বিজয়ীকে দিত। এবারের লড়াই ছিল হাতুড়ির লড়াইয়ের মতো, যেখানে দুজনকে একজনকে কবজি ধরে রাখতে হতো। যার কবজি নিচে থাকতো সে সময় হারত, কবজি ওপরে থাকা ব্যক্তির হাতে সময় চলে যেত। বিজয়ী তখন তাদের শরীরে সঞ্চিত সমস্ত সময় ছিনিয়ে নিত এবং অন্য ব্যক্তিকে হত্যা করত। ফোর্টিস লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কি এর জন্য প্রস্তুত? ধনী ব্যক্তি উত্তর দিল, আমি অনেকটা বেশি পান করেছি, তাই আমার কিছু সময় দরকার। এরপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ফোর্টিস উত্তর দিল, ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা, এগিয়ে যাও, আমি তোমাকে প্রস্তুত হবার জন্য কিছু সময় দেব। ফোর্টিস আর একজন লোককে তার সাথে পাঠালো, যাতে সে পালিয়ে না যায়। ধনী ব্যক্তি বাথরুমে গিয়ে প্রচুর বমি করতে শুরু করলো, কারণ সে খুব মাতাল ছিল। যদি সে এই অবস্থায় ফোর্টিসের সাথে লড়াই করত, তাহলে ধনী ব্যক্তি হেরে যেত। ঠিক তখনই উইল এসে পৌঁছালো।
সে ফোর্টিসের লোকটিকে হত্যা করল, ধনী ব্যক্তিকে এলাকা থেকে বের করে দিল এবং ফোর্টিসের হাত থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেল। উইল ধনী ব্যক্তিকে বলল, আমি তোমাকে বলেছিলাম যে তোমার জীবনে বিপদ আছে, তুমি কেন তোমার সময় নষ্ট করছো? লোকটি উইলকে তার নাম হেনরি বলে জানালো এবং তার বয়স কত জিজ্ঞাসা করল। উইল বলল 28। হেনরি বলল, আমার বয়স 105 বছর এবং আমি জীবন থেকে ক্লান্ত। আমি আমার জীবনে সবকিছু উপভোগ করেছি আর আমার এর প্রয়োজন নেই, আমি বাঁচতে চাই না। এই কথা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাইছো? হেনরি উত্তর দিল, আমার মনে হয় তুমি এখনো বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই পৃথিবীতে বিভিন্ন সময় অঞ্চল বিদ্যমান? তোমার সময় অঞ্চলে যে কোনো মুহূর্তে দাম আর কর কেন বাড়ানো হয়? গেটস, আসলে মুদ্রাস্ফীতি ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয় যাতে দরিদ্র মানুষ মারা যেতে থাকে এবং গ্রিনিচ টাইম জোনের ধনীরা তাদের মৃত্যু থেকে লাভবান হয়। আসলে পুরো ব্যবস্থাটাই তাদের। একবার ভেবে দেখো, গ্রিনিচ টাইম জোনে মানুষের বেঁচে থাকার জন্য হাজার হাজার বছর আছে, কিন্তু এখানে গেটোসে তুমি বেঁচে থাকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করো, কারণ তারা তোমাকে এটা করতে বাধ্য করেছে। তারা তোমাকে আর সময় দিতে চায় না যাতে তুমি তাদের জন্য কাজ চালিয়ে যেতে পারো। তারা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয় যাতে তুমি যতটা সম্ভব কাজ করো। তারা তোমাকে সময় ব্যয় করতে বাধ্য করে যাতে তারা তোমার সময়ের সাথে চিরকাল বেঁচে থাকতে পারে। তারা তাদের জীবনের প্রত্যেকটি দিন দরিদ্রের মৃত্যু থেকে অর্জন করেছে এবং আমি এমন জীবনযাপন করতে চাই না যা একজন দরিদ্র অসহায় ব্যক্তির মৃত্যু থেকে অর্জিত হয়েছে। এই কথা শুনে বিল বুঝতে পারল যে হেনরি অত্যন্ত দয়ালু মানুষ। হেনরি বিলকে আরো জিজ্ঞাসা করল, যদি তোমার মতো সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে বলল, প্রথমত আমি নিরন্তর সময় পরীক্ষা করা বন্ধ করতাম, কারণ তখনও উইলের হাতে মাত্র 18 ঘন্টা বাকি ছিল। সে ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে এবং খাওয়ার সময় নিরন্তর তার ঘড়ি পরীক্ষা করে, কারণ সে ভয় পায় তার সময় ফুরিয়ে যাবে এবং সে মারা যাবে। উইল বলে, আমার মা ঘর সামলানোর জন্য খুব কঠোর পরিশ্রম করে। যদি আমার তোমার মতো সময় থাকতো, আমি আমার মাকে গ্রিনিচ সিটিতে একটা সুন্দর বাড়ি কিনে দিতাম এবং আমরা দুজনেই সেখানে সুখে থাকতাম। উইল তখন হেনরিকে বলল, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে, সকালের মধ্যে বিপদ কেটে যাবে, তারপর তোমরা তোমাদের বাড়িতে ফিরে যেতে পারো। এরপর দুজনেই তাদের নিজ নিজ বাড়ি ঘুমিয়ে পড়ল। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন একটি গল্পে। ধন্যবাদ।